আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আমি দেখাবো আপনারা খুব সহজেই কিভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন ছোট্ট কাপ পুডিং, যেটা আপনারা যখন ইচ্ছা তখন তৈরি করে খেতে পারবেন। তো তার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি, আর তার জন্য 2 চামচ চিনি আর 1 চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর একটা কাপের জন্য এই ক্যারামেলটাই যথেষ্ট, আমার কাছে সেটাই মনে হয়। এরপর আমি পুডিংয়ের বেজ তৈরি করব। তার জন্য নিয়েছি একটা ডিম। এটা আমি আমার ছোট্ট মেয়েটার জন্য সকালের নাস্তা তৈরি করছি। ও শুধু শুধু ডিম খেতে চায় না, যার কারণে আমি ওকে এরকমভাবে করে পুডিং তৈরি করে দেই, আর ও মজা করে চেটেপুটে খায়। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার। একটা ডিমের জন্য লাগবে 2 চামচ চিনি, আর দিয়েছি 3 চামচ, সাথে আর হাফ চামচ গুঁড়া দুধ। এরপর দিয়েছি পাউরুটির একটা স্লাইস, যেহেতু আমার মেয়েটা ছোট। আর দিলাম 6 টেবিল চামচ কুসুম গরম পানি। পানিটা আমি ক্যারামেলের পাতিলেই তৈরি করে নিয়েছিলাম, যার কারণে লাল হয়েছে। এরপর ব্লেন্ডারে 1 ঘুটনি দিয়ে নিয়ে এসে গ্লাসে ঢেলে দিলাম। ব্যাস হয়ে গেল পুডিংয়ের বেজ তৈরি। এরপর একটা প্যানে একটু পানি দিয়ে তাতে টিস্যু পেপার বসিয়ে গ্লাসটাকে বসিয়ে দিলাম। এরপর ছোট্ট একটা পিরিচ দিয়ে গ্লাসটা ঢেকে দিলাম। এরপর দিলাম পাতিলের ঢাকনাটা ঢেকে। 15 মিনিট পর হয়ে গেছে আমার পুডিং। দেখেন কতটা জমেছে। আমি কিন্তু সরাসরি ঢালতে আসিনি। 15 মিনিট পর আমি ফ্রিজে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপর আমি সার্ভ করেছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, এবং দেখতেও কিন্তু অনেকটা সিল্কি সিল্কি হয়েছে, যাকে এক কথায় বলা যাবে পারফেক্ট একটা পুডিং। বাচ্চা কিন্তু দেখেই খেতে চাইবে। তো আপনারা খুব সহজেই এভাবে বাচ্চাদের জন্য ঝটপট কাপ পুডিং তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।